নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আজ আমরা জানব জীবনের সব সমস্যার উত্তর গীতায় রয়েছে। আজ আমরা দৌড়াচ্ছি, টাকা, সম্মান, সম্পর্ক, সফলতা, এই সবের পিছনে নিরন্তর দৌড়চ্ছি। তবু আমাদের মন শান্ত নয়, ঘুম আসে না, মাথা গরম হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। কারণ আমরা জানি না কিভাবে বাঁচলে জীবন ভালো হয়। আর ঠিক এই প্রশ্নগুলোর উত্তরে কৃষ্ণ বলেছিলেন গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্জুন ভেঙে পড়েছিলেন, ঠিক আমাদের মতোই। তার মনে ছিল দ্বিধা, ভয়, হতাশা, সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন, আমি পারবো না। আজ আমরাও বলি, আমি পারি না, সব শেষ। কৃষ্ণ বলেন, তুমি দুর্বল নও, তুমি নিজেকে ভুলে গিয়েছ। আমরা হিসেব করি, যদি ফেল হই মানুষ কি বলবে, কাল কি হবে। কিন্তু গীতা বলে, বর্তমানের প্রতি শ্রদ্ধা করো, ভবিষ্যৎ তোমার কর্মেই তৈরি হয়। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটার জন্যেই বাড়ে কষ্ট, সেটার জন্যেই বাড়ে উদ্বেগ। হৃদয় ভাঙে, বন্ধু ছেড়ে যায়, পরিবার মিসআন্ডারস্ট্যান্ডিং করে। গীতা বলে, সমস্যা বাইরের নয়, অভ্যন্তরের সংশয়েই যন্ত্রণা তৈরি হয়। মনকে প্রশিক্ষণ দাও, অনুভূতির দাস হয়েও না। আজ সবাই অন্যকে দেখে নিজেকে কম মনে করি। অন্যের পথ অনুসরণ করে তুমি কখনোই শান্তি পাবে না, কারণ সবার পথ আলাদা। তোমার জীবনের পথও অন্যরকম। ব্যর্থ হলে আমরা কাঁদি, সফল হলে অহংকার করি। এই যে সাইকেল, এই সাইকেলে জীবন ফেঁসে থাকে। কৃষ্ণ বলেন, কর্মে সাফল্য নয়, কর্তব্যই মহত্ব। সফলতা হলো ইনার গ্রোথ। আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। অশান্ত মনের কাছে পৃথিবী হয়ে যায় নরক। তাই নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। সেটাই হচ্ছে জীবনের কন্ট্রোল এনে দেবে। কিভাবে না, মেডিটেশন, সেলফ অ্যাওয়ারনেস, ডিট্যাচমেন্ট আর রাইট অ্যাকশান। যেখানে আসক্তি সেখানেই কষ্ট। গীতা বলে, যা পরিবর্তনশীল তাতে আসক্তি কষ্ট দেয়। ভালোবাসো, কিন্তু তাকে আঁকড়ে ধরো না। রাগ, অহংকার, প্রতিহিংসা, এইগুলো সমস্তই বিষের মতো। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা তোমার চারপাশে নয়, সমস্যার দৃষ্টিভঙ্গি তোমার ভেতরে। হয়তো তুমি কষ্টে আছো, হয়তো পথ হারিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো, গীতা কখনো হতাশ মানুষকে ছেড়ে যায় না। যেদিন তোমার অনুভূতি নিয়ন্ত্রণে থাকবে, সেদিন তোমার ভাগ্যও নিয়ন্ত্রণে থাকবে। তাহলে জীবনের সব সমস্যার সমাধান কি? গীতায় বলে, কাজ করো মন দিয়ে, ফলের আসক্তি ছেড়ে দাও, রাগ আর ঈর্ষা ছাড়ো, আত্মাকে জানো আর নিজের পথ খুঁজে নাও। যেদিনে আমরা এগুলো বুঝবো, সেদিন জীবনের প্রত্যেকটা নাটক এক একটা সুন্দর পাঠ হয়ে যাবে। ভগবত গীতা শুধু যুদ্ধের মাঠে বলা হয়নি, এটি আমাদের মনের যুদ্ধ জিততে শেখায়। তাই বলা হয়, জীবনের সব সমস্যার উত্তর গীতায় আছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।